একজন গর্ভবতী নারী 10,000 ফিট ওপর থেকে প্যারাশুট ছাড়া সোজা নিচে পড়ে যায়। আরেকজন তো টানা 11 দিন মরে পড়েছিল, 12 দিনের দিন বেঁচে উঠেছে। এক ছেলে তো নিজের গার্লফ্রেন্ডকে জীবিত দাফন করে দিয়েছিল। আর এই লোকটি, সে তো দিল্লি থেকে লন্ডনে প্লেনের সাথে ঝুলে ঝুলে পৌঁছে গেছে। 7,000 কিলোমিটার পথ ঝুলেই পাড়ি দিয়েছে সে। শুনতে রূপকথার গল্পের মতো লাগলো, তাই না? আসলে জীবন কখনো কখনো গল্প সিনেমাকেও হার মানায়। কি ভেবেছেন এরা সবাই মারা গেছে? তবে শুনে রাখুন, এদের মধ্যে কেউই জীবন হারায়নি। মৃত্যুকে খুব কাছ থেকে দেখে, আবার বলতে পারেন মৃত্যুকে জাস্ট ছুঁয়ে বেঁচে ফিরে এসেছে এরা সকলেই। কিন্তু কিভাবে জানতে হলে দেখতে থাকুন। নাম্বার 1, প্লেনে ঝুলে দিল্লি থেকে লন্ডন। এই লোকটি টানা 10 ঘন্টা মাটি থেকে প্রায় 40,000 ফিট ওপরে -60 ডিগ্রি তাপমাত্রায় ঝুলতে ঝুলতে দিল্লি থেকে লন্ডন পৌঁছে গেছে। 1996 সালে 2 ভাই, 23 বছর বয়সী প্রদীপ এবং 19 বছর বয়সী বিজয় লন্ডন যাওয়ার জন্য ব্রিটিশ এয়ারওয়েজের প্লেনে উঠে পড়ে। তবে সিটে নয়, বরং এয়ারপোর্টের সকল সিকিউরিটির নজরের আড়ালে এই 2 ভাই প্লেনের টায়ারের জায়গায় উঠে পড়ে। আর এরই মধ্যে প্লেন আকাশে উড়ে যায়। টেক অফ করার সাথে সাথে প্লেনের সকল টায়ার ভেতরে ঢুকে যায়। আর সেই 2 ভাই টায়ারের পাশে ছোট্ট একটি জায়গায় ঢুকে পড়ে। তবে দুটি সমস্যা ছিল। প্রথমত, সেখানে অক্সিজেনের কমতি থাকায় তাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আর দ্বিতীয় সমস্যাটি ছিল বরফ শীতল পরিবেশ। তবুও কোনোভাবে তারা লন্ডন পৌঁছে যায়। আর ল্যান্ডিং করার ঠিক আগে এক ভাই সেখান থেকে ছিটকে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু আরেক ভাই প্রদীপ তখনও সেখানেই ছিল জীবিত। আর সে শেষ পর্যন্ত ঝুলে ঝুলেই লন্ডন জীবিত পৌঁছে যায়। বিরল এই ঘটনার পর ডাক্তাররা জানায় যে প্রদীপের শরীর -60 ডিগ্রি তাপমাত্রার কারণে সাসপেন্ডেড অ্যানিমেশনে পৌঁছে গেছে, মানে যাকে আপনারা হাইবারনেশন অথবা শীত ঘুম বলতে পারেন। এ সময় সেই মানুষটা কিছুই অনুভব করতে পারে না। আর সেফলি ল্যান্ড করার পর আবহাওয়া ঠিক হওয়ার সাথে সাথে তার শরীরও আস্তে আস্তে আগের জায়গায় ফিরে আসে। এটি সত্যি একটি চমৎকারী ঘটনা ছিল, যা গোটা বিশ্বকে হতবাক করে দিয়েছিল। নাম্বার 2, আচ্ছা, ঠান্ডা পানি অথবা আইসক্রিম খাওয়ার সময় অনেক সময় আমাদের মাথা অবশ হওয়ার একটা অনুভূতি হয় না? কেমন হবে যদি সেই অনুভূতিটা ঘন্টাখানেকের মতো থাকে? তবে কি মানুষ বেঁচে ফিরতে পারবে? এই অনুভূতিকে বলা হয় ব্রেইন ফ্রিজ। আর এর কারণে এক মেয়ে টানা 11 দিন মরে পড়েছিল। তবে 12 দিনের দিন সে আবারও বেঁচে ওঠে। হ্যাঁ, সত্যিই তাই। 1999 সালের 20 মে অ্যানা নিজের কলিগদের সাথে পাহাড়ে গিয়েছিল স্কিইং করতে। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎই একটি পাথরের সাথে হোঁচট খেয়ে সে পাহাড় থেকে নিচে পড়ে যায়। পড়লো তো পড়লো, গিয়ে একেবারে বরফ চিরে তার ভেতর ঢুকে গেল সে। সবাই তাকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করছিল। অ্যানার অর্ধেক শরীর বরফের ভেতর আটকে গিয়েছিল। এমন হাড়হিম করা বরফের নিচে মানুষের শরীরের টেম্পারেচার খুব দ্রুতই কমে যায় আর তার হাইপোথার্মিয়া হয়ে যায়, যার কারণে শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। এ সময় শরীর অক্সিজেনও পায় না, তাই এমন সিচুয়েশন থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। তবুও অ্যানা এখান থেকে বেঁচে ফিরেছিল। মজার ব্যাপার হচ্ছে, অ্যানা যখন বরফের ভেতর ঢুকে পড়ে তখন সেখানে বাই চান্স একটি এয়ার পকেট তৈরি হয়ে যায়, যার কারণে সে কিছুটা শ্বাস নিতে পারছিল। আর এ কারণেই সে অবিশ্বাস্যভাবে বেঁচে ফেরে। তবে অ্যানার বডি টেম্পারেচার অত্যন্ত কমে যাওয়ার কারণে তার হার্ট অ্যাটাক হয়। আর প্রায় 1.5 ঘন্টা পর যখন তাকে উদ্ধার করা হয় তখন তার কোনো হার্টবিট বা পালস কিছুই ছিল না, অর্থাৎ অ্যানা ক্লিনিক্যালি ডেড ছিল। তারপরও ক্ষীণ আশা নিয়ে অ্যানাকে সিপিআর দেওয়া হয়। তাতেও কোনো কাজ না হলে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার জানায় অ্যানার চোখের মণি ভূতের মতো সাদা হয়ে গেছে, আর তার শরীরটাও মৃতদেহের মতো ঠান্ডা আর নিথর হয়ে গেছিল। তার বেঁচে ফেরার কোনো আশাই ছিল না। তবুও ডাক্তার তাকে লাইফ সাপোর্টে রেখেছিল। আর এই ঘটনার 11 দিন পর অ্যানা হঠাৎই বেঁচে ওঠে। আর প্রায় 1 বছর লেগে যায় তার পুরোপুরি সুস্থ হতে। সত্যি অবিশ্বাস্য, এই মেয়েটি এত কম টেম্পারেচার থেকে বেঁচে ফেরার জন্য উইকিপিডিয়াতে স্থান পায়, এমনকি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও নিজের নাম লেখায়। নাম্বার 3, এই নারীকে দেখুন একবার। ইনি তো 10,000 ফিট ওপর থেকে প্রেগনেন্ট অবস্থায় কোনো প্যারাশুট ছাড়াই নিচে পড়ে গেছিল। 2005 সালের 9 অক্টোবরের ঘটনা। ইউএস এর এক নারী স্কাই ডাইভার শায়না রিচার্ডসন
স্কাই ডাইভিং করতে গিয়েছিল, তার সাথে তার হাজবেন্ডও ছিল। দুজন একই সঙ্গে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু কয়েক মিনিট পর প্যারাশুট ওপেন করার জন্য তারা আলাদা হয়ে যায়। তবে এখানেই ঘটে বিপত্তি। রিকের প্যারাশুট ঠিকই খুলে গেলেও কোনো সমস্যার কারণে শায়নার প্যারাশুট খোলেনি, আর সোজা নিচে পড়ে মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা দেখছিল না শায়না। 80 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে পড়ছিল সে, আর মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই তার মৃত্যু নিশ্চিত। কিন্তু হোল্ড অন, তার ভাগ্যে লেখা ছিল অন্য কিছু। এত উঁচু থেকে এত স্পিডে একেবারে আছড়ে পড়ার পরও শায়না উঠে বসে, নিজের ভাঙা দাঁতগুলোকে থু দিয়ে ফেলে, আর তারপর আমি কোথায় এটা বলে অজ্ঞান হয়ে পড়ে। এরপর রিক ল্যান্ড হওয়ার সাথে সাথে সে শায়নাকে হসপিটালে নিয়ে যায়। সেখানে আরো 3টি আশ্চর্য ঘটনা ঘটে। প্রথমত, শায়না জীবিত ছিল। দ্বিতীয়ত, শায়না প্রেগনেন্ট ছিল। আর তৃতীয়ত, এত উঁচু থেকে পড়েও শায়নার বাচ্চার কিছুই হয়নি। এখানে আর কি বলবো বুঝতেই পারছি না। এই ঘটনার সামনে তো চমৎকারও খুব তুচ্ছ শব্দ মনে হচ্ছে। নিচে পড়ে মরা তো দূরের কথা, অনেকে তো নিচে পড়ার ভয়েই মরে যায়। আর শায়নার সাথে এটা কি হইলটা কি? নাম্বার 4, 2011 সালে ইংল্যান্ডের হার্ডলসফিল্ডে মার্সিন নামের এক লোক তার গার্লফ্রেন্ড মিশলিনাকে জীবিত দাফন করে দেয়। কিন্তু কেন? কারণটা শুনলে আপনার বিশ্বাস হবে না। সে তার গার্লফ্রেন্ডের সাথে বোর ফিল করছিল তাই। সাইকো শালা। সর্বপ্রথম সে তার গার্লফ্রেন্ডকে ঝগড়া চলাকালীন সময় ইলেকট্রিক শক দেয়। মিশেলিনা যখন অজ্ঞান হয়ে পড়ে তখন তার হাত পা বেঁধে জীবিত কবর দিয়ে দেয় তাকে। কিন্তু মিশেলিনার ভাগ্য ভালো ছিল, তাকে দাফন করার সময় তার জ্ঞান ফিরে আসে। মাটির নিচে থেকে মেয়েটির মাথায় শুধু একটাই চিন্তা, এখনই কি তার মৃত্যু হবে? এটাই কি তার জীবনের শেষ মুহূর্ত? এ সময় তার শ্বাসও আটকে যাচ্ছিল। একটি কফিনে মাত্র 886 লিটার অক্সিজেন থাকে, অর্থাৎ কোনো মানুষকে যদি জীবিত দাফন করা হয় সে শুধুমাত্র 5 ঘন্টাই কফিনের ভেতর জীবিত থাকতে পারবে। তাও শুধুমাত্র সম্ভব যদি সে অল্প অল্প শ্বাস নেয়। কিন্তু মিশেলিনাকে তো কফিনেও ঢুকানো হয়নি, তাকে একটি কার্ডবোর্ডের বক্সে ঢুকিয়ে দাফন করা হয়। 1 ঘন্টা সেখানে কাটানোর পর মেয়েটি নিজের এঙ্গেজমেন্ট আংটি দিয়ে সেই বক্সটাকে চিরে বাইরে উঠে আসে। এই আংটিটা দিয়ে সবার আগে সে নিজের হাতে পায়ে থাকা টেপগুলো কেটে ফেলে, তারপর সেই কার্ডবোর্ডের বক্সটিকেও কেটে ফেলে। এরপর মাটি খুঁড়ে সে কোনো মতে বেরিয়ে আসে। ভাবা যায় না। এই ঘটনাগুলোকে কি চমৎকার বলবো নাকি ভাগ্য, বুঝতেই পারছি না। আপনি কি বলতে চান কমেন্টে জানান। গত ভিডিওর কন্টেস্ট কোয়েশ্চেনের উইনার হচ্ছে সিয়াম হোসেন সাবটিম। গত ভিডিওর প্রশ্নটি খুবই জটিল ছিল। আমি বলেছিলাম যে এমন 3টি খাবারের নাম লিখতে হবে যে খাবারগুলোকে আমরা বাঙালি মনে করে খাই, কিন্তু আসলে সেগুলো বিদেশি। সিয়াম ভাই একেবারে সঠিক উত্তর দিয়েছেন। তিনি লিখেছেন সেমাই, হালিম এবং কাবাব। আপনাদেরকে বলে রাখি, সেমাই আবিষ্কৃত হয়েছিল দক্ষিণ চায়নাতে, হালিম আবিষ্কৃত হয়েছিল সিরিয়াতে, আর কাবাব আবিষ্কৃত হয়েছিল তুর্কিতে। আজকের ভিডিওর কন্টেস্ট কোয়েশ্চেন হচ্ছে টানা 11 দিন পর্যন্ত মরে পড়ে থাকা সেই মেয়েটির পুরো নাম কি ছিল? তার পুরো নামটি কিন্তু আমি মুখে উচ্চারণ করিনি, শুধু স্ক্রিনে লেখা ছিল। উত্তর জানা থাকলে জলদি কমেন্টে লিখে ফেলুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে।